হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে তৃতীয় পাঠ পৃষ্ঠা নং 35 পাঠ নং 8 করব। আজকে আমরা 3 দাগের প্রশ্নটি করব। এক ব্যক্তি অবসর নেওয়ার সময়ে অফিস থেকে কিছু টাকা পেলেন। যখন 60 বছর হয়ে যায়, যারা চাকরি করে বিশেষ করে টিচারের ক্ষেত্রে 60 বছরের ঊর্ধ্বে তারপরে কিছু টাকা তাদের কিন্তু দেওয়া হয়, সেটাকে বলা হয় অবসর বা রিটায়ারমেন্ট। যে কোনো চাকরির ক্ষেত্রে এটা হয়। তা থেকে তিনি স্ত্রীকে একক, দশক, শতক, হাজার, অযুত, এখানে মনে রাখবে একক, দশক, শতক, হাজার, অযুত। হাজার আর অযুতকে আমরা একসাথেই ধরব, একক আর দশককে আমরা একসাথেই ধরব। তাহলে এই ক্ষেত্রে একক, দশক, শতক যেহেতু একসাথেই ধরেছি, তাহলে এটা হাজার হিসেব করব। তাহলে 60,500 টাকা দিলেন, স্ত্রীকে দিলেন 60,500 টাকা। গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে বাকি একক, দশক, শতক, হাজার, অযুত, অর্থাৎ একবারে দুটো সংখ্যা নেব, 10,500 টাকা দান করলেন। তিনি কত টাকা অফিস থেকে পেয়েছিলেন, মানে মোট কত টাকা পেয়েছিলেন সেটা কার্ড দিয়ে হিসাব করে। তাহলে তিনি স্ত্রীকে দিয়েছিলেন এই টাকাটা, সেটা আমরা এখানে বসাবো। 60,500 টাকা। এবার কার্ডের মাধ্যমে আমরা এখানে করব। তার আগে লিখব একক, ডান দিকে আসবো, ডান দিক থেকে বাঁ দিকে আসবো একক, তারপরে আসবে দশক, আবার ডান দিক থেকে বাঁ দিকে আসবো, তখন পাবো শতক, একক, দশক, শতক, শতকের বাঁ দিকে হাজার, তার বাঁ দিকে হচ্ছে অযুত। একক, দশক, শতক, হাজার, অযুত। পৃষ্ঠা নাম্বার 29-এ লাল কার্ডের জন্য আমরা এককের ঘরে যে কার্ডটি বসাবো সেটা এই কার্ড, দশকের ঘরে আমরা হলুদ কার্ড বসাবো, শতকের ঘরে আমরা সবুজ কার্ড বসাবো, হাজারের ঘরে আমরা এই কার্ডটি বসাবো, অযুতের ঘরে এই কার্ডটি বসাবো। তাহলে এই ক্ষেত্রে দেখো এককের ঘরে যেহেতু শূন্য, তাহলে এখানে কোনো কার্ড বসাবো না। দশকের ঘরে শূন্য, তাহলে দশকের ঘরেও কোনো কার্ড বসাবো না। একক, দশক, শতকের ঘরে আমরা 5টি কার্ড বসাবো। শতকের ঘরে কার্ড হচ্ছে 5টি। এক, দুই, তিন, চার, পাঁচ। এক, দুই, তিন, চার, পাঁচ। একক, দশক, শতক, হাজারের ঘরে কোনো কার্ড বসাবো না যেহেতু শূন্য। অযুতের ঘরে আমরা 6টি কার্ড বসাবো। কেমন করে বসাবো? এককের ঘরে শূন্য, দশকের ঘরে শূন্য, শতকের ঘরে শূন্য। তাহলে এককের ঘরে শূন্য, আচ্ছা এটা একক ধরি, এককের ঘরে শূন্য, দশকের ঘরে শূন্য, শতকের ঘরেও শূন্য বসাবো, হাজারের ঘরেও শূন্য। তাহলে যেহেতু 6টা কার্ড, এখানে প্রথমে একটা দিলাম, তাহলে একের পরে 4টা শূন্য, একটা কার্ড হলো। একের পরে 4টা শূন্য, 1, 2, 3, 4। একের পরে 4টা শূন্য, 1, 2, 3, 4, 5 আর একটি কার্ড এখানে রাখি।
6টি কাঠ। প্রাথমিক বিদ্যালয়ে তিনি দিয়েছিলেন 10,500 টাকা। তাহলে এখানে লিখব 1,0,5,0,0 একক লিখব টাকা, আর এটাকে যোগ করব, এটার সাথে এটাকে যোগ করব। তার আগে আমরা এখানে কাঠগুলো বসাবো। একক, দশক, শতক, হাজার, অযুত। অযুতের ঘরে একটি কাঠ, একের পরে 4টা শূন্য। একক, দশক, শতক, হাজার, অযুত। যেহেতু এখানে 1 আছে তাহলে একটি কাঠ হবে। একক, দশক, শতক, হাজার। হাজারের ঘরে যেহেতু শূন্য, কোনো কাঠ বসাবো না। একক, দশক, শতকের ঘরে 5টি কাঠ বসাবো। শতকের ঘরে 5টি কাঠ, মানে 100-র 5টি কাঠ। 1, 2, 3, 4, 5। একক, দশক। একক, দশকের ঘরে শূন্য কাঠ, কোনো কাঠ বসাবো না। এককের ঘরে কোনো কাঠ বসাবো না। এবার আমরা স্কেল দিয়ে এভাবে দাগ দেব। এরপর আমরা যোগ করব। এককের ঘরে এখানে কোনো কাঠ নেই, এটা তো কোনো কাঠ নেই, তাহলে এখানেও কোনো কাঠ বসাবো না। একক, দশক, শতক, হাজার, অযুত লেখার পর এবার দেখো দুটো এককের ঘরে কোনো কাঠ নেই, দশকের ঘরেও কোনো কাঠ নেই, কিন্তু শতকের ঘরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এবার আমরা জানি যে 10টা কাঠ 100-র কাঠ যদি 10টা থাকে সেটা কোথায় আসবে? হাজারের ঘরে। পৃষ্ঠা নাম্বার 29-এ দেখো 10টি সবুজ কাঠ, মানে 100 কাঠ মিলে একটা 1000-এর কাঠ হয়। কেন হয়? কারণ 1-এর সাথে 1 গুণ করলে 1 পাবো, একটা শূন্য, এখানে দুটো শূন্য, তাহলে মোট কটা শূন্য? 3টে শূন্য। তাহলে 1-এর ডান দিকে 3টা শূন্য যখনই লিখে দিব তখন এটা কিন্তু একক, দশক 3 অঙ্কের সংখ্যা ছিল, এখন হয়ে যাচ্ছে 4 অঙ্কের সংখ্যা। 1, 2, 3, 4। তাহলে একক, দশক, শতক, হাজার। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখছি যে 10টা 100 মিলে সেটা কোথায় আসবে? হাজারের ঘরে চলে আসবে, অর্থাৎ এখানে চলে আসবে। 1-এর পরে 3টা শূন্য, তখন কিন্তু আমরা আর শতকের ঘরে, এখানে শতকের ঘরে কোনো কাঠই থাকলো না, কারণ 10টা শতক মিলে একটা হাজার পেলাম। এরপর এখানে হাজারের ঘরে দেখো কোনো কাঠ ছিল না, এবার সেই একটা কাঠ পেলাম হাজারের ঘরে। এবার অযুতের ঘরে 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে এখানে আমরা 7টি কাঠ বসাবো। 1-এর পরে 4টা শূন্য।
একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে এরকম 7খানা কাঠ। 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 5, 6, 7। 1, 2, 3, 4, 5, 6, 7। এবার আমরা এখানে এককের ঘরে কোনো কাঠ নেই, তাহলে 0। দশকের ঘরে কোনো কাঠ নেই, 0। শতকের ঘরে কোনো কাঠ নেই, 0। হাজারের ঘরে একটি কাঠ, তাহলে এখানে 1 বসাবো। অযুতের ঘরে 1, 2, 3, 4, 5, 6, 7টি কাঠ, তাহলে 7 বসাবো। এখানে লিখব টাকা। একক, দশক, শতক, হাজার, অযুত। আমরা একবারে দুটো সংখ্যা নিয়ে গণনা করব, তাহলে 71,000 টাকা। তাহলে আমরা এভাবে উত্তরটি লিখব। তিনি অবসর গ্রহণের সময় মোট 71,000 টাকা পেয়েছিলেন। এরপর পরবর্তী পাঠ নাম্বার 9 আমরা পৃষ্ঠা নাম্বার 35 তার সাথে 36 করব।